নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে শুরু করলাম তোমাদের সাথে কথোপকথন। একটা সুন্দর জায়গায় ঘুরতে এসেছিলাম। দুদিন আগে গুরুদেবের আশ্রমে গিয়েছিলাম ঘুরতে। সেখান থেকে পদ্মার পাড় খুবই কাছে। শরীয়তপুর ডিঙ্গামণিক হলো আমার গুরুদেবের আশ্রম। তো সেখান থেকে পদ্মার পাড় এতটা কাছে তা আগে জানতাম না। তো একটা লোক আমাকে বলল, একটা দাদা, যে দিদি এখানে কিন্তু পদ্মার পাড়ে সুন্দর একটা ঘোরার জায়গা আছে, আপনারা চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন। তারপরে আমরা বিকেলবেলা রেডি হয়ে অটো নিয়ে চলে আসি পদ্মার পাড়। যদিও বা এই জায়গাটা চিনতাম না, তারপরে অটোওয়ালাই আমাদেরকে নিয়ে এসেছে। এসে দেখলাম জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানকার রিসোর্টগুলা আর হচ্ছে রেস্টুরেন্টগুলা কিন্তু কাঠের তৈরি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর। আবার কিছু কিছু রেস্টুরেন্টের নাম আছে কাঠের ঘর। বেশ ভালো, পরিবেশটা খুব সুন্দর, গোছানো গাছানো, সিমসাম, একদম ন্যাচারাল প্রকৃতি। সামনেই পদ্মা নদী আর এদিকে হচ্ছে রিসোর্ট, তারপর রেস্টুরেন্ট। যে কোনো কেউ তোমরা এখানে যদি ঘুরতে আসতে চাও তাহলে আসতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, মন ভালো করার মতো একটা জায়গা। ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো হচ্ছে কাঠের ঘর, কাঠের ঘরের তৈরি, আর খুবই সুন্দর পরিপাটি। নদী থেকে সুন্দর সুন্দর ট্রলার জাহাজ যাচ্ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর নদীর পাড়ে একদম কিনারায় কিছু ফুচকার দোকান বসেছিল। এখানে অনেক লোক আসে বিকেলবেলায় ঘুরতে, আর ঘোরার জায়গাটাও ভীষণ সুন্দর। আমরা কিন্তু সেই জায়গাটাতে খুবই আমাদের ভালো লেগেছে। আর এরকম জায়গায় আসতে পেরে সত্যিই মনটা ভালো হয়ে গেল। নদীর পাড় থেকে হাঁটছিলাম, মেয়ে মা দুজনে মিলে। আমার বর আমাদের ভিডিও করে দিচ্ছিল, ভালো লাগছিল। ডিঙি নৌকাগুলো রয়েছে ছোট ছোট, আবার আছে জেলেদের নৌকা, মাছ ধরছিল নদীর পাড়ে বসে। ছোট ছোট বাচ্চারা নদীর পাড়ে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল, খেলাধুলা করছিল। আমারও তো ওদেরকে দেখে শৈশবের কথা মনে পড়ে গেল। সেই শৈশবটা যদি আবারও ফিরে পাওয়া যেত, দৌড়াদৌড়ি ছুটাছুটি হই হলো, আর বাড়তি কোনো টেনশন মুক্ত জীবন। বেশ বেশ ভালো লাগছিল জায়গাটা। নদীর জলটা খুবই শীতল শান্ত ছিল। দূর থেকে ভেসে আসছিল বড় বড় লঞ্চ, লঞ্চে ছিল যাত্রী। যাত্রীরা ডেকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই এই প্রকৃতির সুন্দর অপরূপ লীলা উপভোগ করছিল। খুবই মনোরম এই পরিবেশ, মনোমুগ্ধকর। আমার শুধু ছুটে বেড়াতেই মন চাচ্ছিল এই নদীর পাড়ে, ভীষণ ভালো লাগছিল। তোমাদের আসলেও হয়তো বা এরকম একটা পরিবেশে সত্যিই ভালো লাগবে। নদীর পাড়ে খেলছিল কিছু বাচ্চারা, ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিলাম, ভালো লাগছিল ওদের সাথে কথা বলতে। একটা মেয়ের নাম ছিল শ্রদ্ধা। ওদের বাসা এখানেই। তবে ওদের এই নদীর পাড়ে খেলাধুলা আমার ভীষণ ভালো লাগে, তবে একটু ভয়ও লাগে, কারণ নদীর স্রোত অনেক বেশি, যদি পড়ে যায় তাহলে এই বাচ্চারা কখনো উঠতে পারবে না। যাই হোক, নদীর পাড়ে এই যে বেড়িবাঁধটা রয়েছে, আমরা এই পথ ধরেই কিছুক্ষণ হেঁটে চলেছিলাম নিরুদ্দেশের। আর এই যে রাস্তার ধারে ছোট ছোট কাশফুল ফুটে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছিল হাত দিয়ে ছুঁয়ে ধরি, ওদের দেখি। আমি একটা কাশফুল ছিঁড়ে হাতে নিয়েছিলাম। আর এই দেখো, নদীর দূর থেকে এই যে নৌকা ভেসে যাচ্ছে। বিকেল, পরন্ত বিকেল, সূর্য একদম অস্তমিতের পর্যায়ে, আকাশ থেকে পাখি একঝাঁক করে যাচ্ছিল। এই যে পরিবেশটা এত সুন্দর লাগছিল, কি বলবো সেটা। আর এই যে দেখো, প্রত্যেকটা রেস্টুরেন্টগুলো কিন্তু এরকম সুসজ্জিতভাবে সাজিয়ে রেখেছে। সূর্য ডুবো ডুবো অবস্থা। আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষের দিকে। আমরা এবার চলে যাব বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আবার হাঁটতে হাঁটতে একই পথ ধরে চলে যাচ্ছি। এরকম কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে রাস্তার ধারে, তোমরা কিন্তু চাইলে আসতে পারো। জায়গাটা শরীয়তপুর ডিঙ্গামানিক। তারপরে আমাদের খুব জল পিপাসা পেয়েছিল। তারপরে দেখি এক কাকা ডাব বিক্রি করছিল, ওখান থেকে একটা ডাব কিনলাম, আমার মেয়েকে দিলাম। তো ডাব খেলো, ডাব খেতে খেতে অনেক গল্প হলো, আড্ডা হলো। আর ডাবের ভিতরে যে একটা শক্ত শ্বাস থাকে, সেটাও কিন্তু হয়েছিল ডাবে, সেগুলো আমরা তুলে খাচ্ছিলাম। খুব মজা লাগছিল, এই জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, কেমন লাগলো। আর লাইক কমেন্ট করো, পেজটি ফলো দিও।